স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 286, স্মৃতি মাইতি, 1895, স্বামী ব্রহ্মানন্দকে লেখা পত্রের অংশবিশেষ। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ভবিষ্যৎ ভারত, প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে। যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই মডার্ন ইন্ডিয়া, সত্যযুগের আবির্ভাব। আর তোমরা এই সত্যযুগের উদ্বোধন করো, এই বিশ্বাসে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। তাইতেই যখন তোমরা বলো রামকৃষ্ণ অবতার, আবার তারপরই বলো আমরা কিছু জানি না, তখনই আমি বলি মিথ্যাবাদী, চোর, ঝুট বিলকুল। যদি রামকৃষ্ণ পরমহংস সত্য হন, তোমরাও সত্য, কিন্তু দেখাতে হবে তোমাদের সকলের ভেতর মহাশক্তি আছে, নাস্তিকের ভেতর ঘোড়ার ডিম আছে। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তি বিকাশ হবে, দুনিয়া ভেসে যাবে। দয়া, দিন, উপকার, মানুষ, ভগবান, নারায়ণ, আত্মায় স্ত্রী, পুং নপুং ব্রহ্মক্ষত্রাদি ভেদ নাই, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত নারায়ণ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 87। আমার গুরুদেব বলতেন, ধর্ম এক, সব অবতার কল্প পুরুষ একরকম শিক্ষাই দিয়ে যান, তবে সকলকেই সেই তত্ত্বটি প্রকাশ করতে কোনো না কোনো আকার দিতে হয়। সেই জন্য তারা তাকে তার পুরাতন আকার থেকে তুলে নিয়ে একটা নতুন আকারে আমাদের সামনে ধরেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 143। ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 68। প্রতিটি জীবাত্মাই স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন। জীবনের লক্ষ্য বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলা। কর্ম, উপাসনা, মনসংযম অথবা জ্ঞান এর মধ্যে একটি, একাধিক বা সবকটির সাহায্যে ভেতরের সেই দেবত্বকে বিকশিত করো এবং মুক্ত হয়ে যাও। এই হলো ধর্মের সব। মতবাদ, আচার অনুষ্ঠান, শাস্ত্র, মন্দির বা অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 145। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে কাজে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন থেকে মুক্ত হই। তা হলেই আমরা সত্য বস্তু লাভ করব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কিত শাসমল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। যে সকলের দাস সেই সকলের প্রভু। যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনোই অগ্রণী হয় না। যার প্রেমের বিরাম নাই, উচ্চ নীচ নাই, তার প্রেম জগৎ জয় করে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও। এটাই আমাদের এখন দরকার। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি।
আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যা জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইট পৃষ্ঠা সংখ্যা 9। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলেছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নতুন ধর্ম বলেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জয় স্বামীজি।